তিনটি লক্ষণ দেখলে বুঝবেন আপনার নামাজ আল্লাহ তাআলার কাছে কবুল হচ্ছে না, আপনার নামাজ আল্লাহ তাআলা কবুল করতেছেন না। যদি আপনার মধ্যে এই তিনটি লক্ষণ থাকে তাহলে আপনি অবশ্যই বুঝে নেবেন যে আপনার নামাজ আল্লাহ তাআলা কবুল করতেছে না। কারোর মধ্যে যদি তিনটি লক্ষণ দেখা যায় তাহলে ভাববেন তার নামাজ আল্লাহ তাআলা কবুল করতেছে না। এর মধ্যে নাম্বার 1 যে বিষয়টা সেটা হচ্ছে নামাজে অমনোযোগী, নামাজে কোনো মনোযোগ নাই। সে নামাজ পড়তেছে বাট তার মন কিন্তু নামাজে নাই। সে দেখা যায় সেজদায় গেছে, সেজদায় গিয়ে ভাবতেছে যে আমার বউটা কি করতেছে, আমার বউটা এখন কি অবস্থায় আছে, সে কোথায় আছে, সে কি হালতে আছে, সে এগুলো ভাবতেছে। মানে সিজদায় গিয়ে সে যে তাসবিহ পড়বে সুবহান রাব্বিয়াল আলা সুবহান রাব্বিয়াল আলা, সে এটা না পড়ে অথবা এটাও পড়তেছে কিন্তু পড়তে পড়তে সে ভাবতেছে আমার ব্যবসার কি অবস্থা, আমি যে আমার দোকানটা রেখে আসছি, আমার দোকান কি আছে না, আমার দোকান থেকে মালামাল চোর নিয়ে যাচ্ছে, বা আমার বাইকটা আমি নিয়ে বাইকটা রেখে আসছি বাহিরে, সেই বাইকটা কি আমার আছে না চোর নিয়ে গেল। সে সিজদায় গিয়ে সে তাসবিহ বাদ দিয়ে সে এগুলো ভাবতেছে। আপনি যদি নামাজে এরকম হন, নামাজে যদি আপনি এরকম অমনোযোগী হন, নামাজ যদি আপনি অবহেলার সাথে পড়েন তাহলে কিন্তু আপনার নামাজ আল্লাহ তাআলার কাছে কবুল হবে না। এটা হচ্ছে নাম্বার 1, নামাজে অমনোযোগী। এটা যদি আপনি হন তাহলে আল্লাহ তাআলার কাছে আপনার নামাজ কবুল হবে না। আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানিয়েছেন, আমরা যেভাবে টিস্যু দিয়ে মুখের গাম মুছে যেভাবে আমরা টিস্যুটাকে চুরে ফেলে দিই, কিছু নামাজের নামাজ আল্লাহ তাআলা তাদের মুখের মধ্যে ঠিক এভাবে চুরে ফেলে দিবেন। এই জন্য প্রিয় ভাইয়েরা আমার, নামাজে অমনোযোগী হওয়া যাবে না। নামাজে অবশ্যই মনোযোগ দিয়ে পড়তে হবে, খুবই গুরুত্ব দিয়ে পড়তে হবে। নামাজকে অবহেলা করা যাবে না। আপনি যদি নামাজকে অবহেলা করেন তাহলে কিন্তু আপনার নামাজ আল্লাহ তাআলার কাছে কবুল হবে না। এই নামাজ পড়ে আপনার কোনো লাভ হবে না, এই নামাজ পড়ে আপনার কোনো ফায়দাই হবে না। আপনার জাস্ট টাইম নষ্ট হবে, সময় নষ্ট হবে, কোনো লাভ হবে না। এ ব্যাপারে আল্লাহ তাআলা কোরআনেও জানিয়ে দিয়েছেন, ফাওয়াইলুল লিল মুসাল্লিন আল্লাযীনা হুম আন সালাতিহিম সাহুন। ধ্বংস তাদের জন্যে যারা নামাজে অমনোযোগী, যারা নামাজে গাফিল, যারা নামাজ মনোযোগ দিয়ে পড়ে না, তাদের জন্য ধ্বংস। এই জন্যে আপনি নামাজ পড়েও কিন্তু আপনি ধ্বংসের কারণ হয়ে যাচ্ছেন, আপনার নামাজ আল্লাহ তাআলার কাছে কবুল হচ্ছে না। এই জন্য প্রিয় ভাইয়েরা আমার, ফার্স্ট অফ অল যেটা, এই লক্ষণ যদি কারোর মধ্যে থাকে তাহলে ভাববেন যে নামাজ কবুল হচ্ছে না, নামাজে অমনোযোগী। এটা হচ্ছে নাম্বার 1। নাম্বার 2 যেটা, সেটা হচ্ছে আপনি নামাজ পড়েও যদি আপনি গুনাহ করেন, অর্থাৎ আপনি নামাজ পড়তেছেন কিন্তু আপনি আপনার ভাইয়ের হক নষ্ট করতেছেন, আপনি আপনার বোনকে ঠকাচ্ছেন, আপনি আরেক ভাইকে আপনি গোপনে কম দিচ্ছেন, তার ওজনে কম দিচ্ছেন, আপনি তাকে ঠকাচ্ছেন, মানে আপনি গুনার কাজে লিপ্ত। আপনি নামাজও পড়েন আবার দেখা যায় আপনি গান বাজনাও শোনেন, আপনি নামাজও পড়েন আবার দেখা যায় আপনি চুরিও করেন, আপনি নামাজও পড়েন আবার ডাকাতিও করেন, আপনি নামাজও পড়েন আবার দেখা যায় আপনি গালাগালি করেন, আপনি খারাপ কাজ করেন। এই নামাজ কিন্তু আল্লাহ তাআলার কাছে কবুল হবে না। অবশ্যই নামাজ কবুল হওয়ার শর্ত হচ্ছে নামাজ পড়লে আপনাকে গুনাহ ছেড়ে যেতে হবে। ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। নিশ্চয় নামাজ মানুষকে অশ্লীল কাজ থেকে বিরত রাখে। তো যে নামাজ আপনাকে অশ্লীল কাজ থেকে বিরত রাখে না, যে নামাজ আপনাকে গুনার কাছ থেকে দূরে সরিয়ে আনে না, আপনি যে নামাজ পড়ে গুনাহ করেন, আপনি যে নামাজ পড়ে আপনি মানুষকে ঠকান, আপনি যে নামাজ পড়ে আপনি চুরি করেন, আপনি যে নামাজ পড়ে আপনি ডাকাতি করেন, সেই নামাজ আল্লাহ তাআলার কাছে কবুল হবে না, কোশ্চিন কালেও না। আপনি সারা জীবন যদি আপনি নামাজ পড়েন, আপনি মৃত্যুর আগ পর্যন্ত আপনি